সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি লাউ মুরগির অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাউ তো কেটে ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আস্ত একটা 2 কেজি পরিমাণের মুরগি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ঘিলে কলিজা হাড় মাংস পা মাথা সবটুকু মিলিয়ে 2 কেজি পরিমাণ মুরগিটা সব নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর তেল গরম করে মুরগিটুকু আমি এপাশ ওপাশ করে লালচে করে ভেজে তুলে রাখবো। মুরগিটুকু ভাজা হয়ে গেলে আমি পাশে একটি চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা আস্ত মশলা দিয়ে দেব। তেজপাতা দেব আমি সব কিছু পরিমাণ মতো। সবুজ এলাচ দেব একটি বড় কালো এলাচ, এলাচগুলো ফেটিয়ে দিয়েছি। আর দারুচিনি দিয়েছি 2-3টা লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে, আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে একসঙ্গে করে তেলে দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। খুব ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আদা রসুন আমি পেঁয়াজ একসঙ্গে বেটে দিয়েছি, পরিমাণটা বলে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো কাঁচা গন্ধটা আমি দূর করে নেব। এখানে লাল মরিচের গুঁড়ি ব্যবহার করব না, তাহলে লাউয়ের যে সবুজ সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, লালচে হয়ে যাবে। আমি সবুজ সবুজ রাখবো, তাই আমি এখানে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব। জিরে বাটা গোলমরিচ বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম। গোলমরিচ 7-8 পিস আর জিরে 2 টেবিল চামচ পরিমাণ হয়েছিল বাটার আগে, বাটার পরে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ হয়েছে, সে মশলাটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি আমি 12 থেকে 15টি, শিলপাটায় বেটে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এখন এগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে গুঁড়ি মশলা দিলে পুড়ে না যায়। গুঁড়ি মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, বা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আমি আস্ত একটা লাউ নিয়েছিলাম, সেই লাউয়ের জন্য যতটুকু মশলা লাগবে তাই আমি এখানে ব্যবহার করেছি। হলুদ গুঁড়ি দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, অর্থাৎ কষিয়ে নেব। পানি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে, মাঝারি আঁচে রেখে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণের পরিমাণটা তো বলা যায় না, কে কতটুকু খেতে পছন্দ করেন, স্বাদ মতো দিয়ে দেবেন যার যার পছন্দ মতো। খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে লবণ দিয়ে দেওয়ার পর, আমি আবারও খুব নেড়ে চেড়ে কষিয়ে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে লাউটা আমি রেখেছিলাম, সে লাউটা আমি দিয়ে দিয়েছি। আমি আস্তে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, গোল যে লাউগুলো হয়, সেটা আমি এভাবে আমার পছন্দ মতো শেপ দিয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। লাউটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি এখন কষিয়ে নেব। পাশে একটি চুলায় চেষ্টা করবেন গরম পানি বসিয়ে রাখার জন্য। লাউটা যেহেতু রান্নার সময় কষানোর সময় গরম হয়ে যাবে, হঠাৎ করে ঠান্ডা পানি দিলে টেম্পারেচার কমে আসার কারণে এটা কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তাই এখানে চেষ্টা করবেন লাউটা কষানোর সময়, অর্থাৎ রান্নার সময় গরম পানি ব্যবহার করার জন্য। লাউটা কষানোর সময় আমি এখানে কিছুটা চিকেন দিয়ে দিয়েছি, পা মাথা কিছুটা হাড় মাংস মিলিয়ে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে কষিয়ে নেব আমি 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনা সরিয়ে আমি আবারও বারবার কষিয়ে নেব। এভাবে করে 2 থেকে 3 বার আমি ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে। লক্ষ্য রাখতে হবে যেন নিচে পোড়া দাগ লেগে না যায়, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। সবাইকে একটা কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিতে তো ভুলবেন না। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি বাসায় একবার ট্রাই করে অবশ্যই রেসিপির স্বাদ আমার কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে করে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে বারবার করে লাউ আর মাংসের টুকরো যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপি তো আমার পরিবারের সদস্যরা অনেকেই পছন্দ করে। আশা করি আপনিও রান্না করে আপনার পরিবারের সদস্যদেরকে খাইয়ে দেবেন। পছন্দের খাবারের তালিকায় এই রেসিপিটাও আশা করি থাকবে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই মুহূর্তে এখানে গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো দিতে হবে, লাউ থেকেও কিছুটা পানি বের হবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব, যাতে করে আমি রান্নার পরে কিছুটা ঝোল রাখতে পারি।
এখন আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লাউটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পুরোপুরি সবগুলো চিকেন আমি এখানে ব্যবহার করিনি, আমি কিন্তু অল্প পরিমাণে পা, মাথা, কিছুটা চিকেন দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। বাকি চিকেনগুলো আমি পরে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে বাকি যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম সবগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি। সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ রাখবো না, চিকেনটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এখন এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আমি যে মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম, তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, চেষ্টা করবেন আপনাদের ভালো না লাগলে এগুলো এই পর্যায়ে তুলে নিতে। আমি এই পর্যায়ে এগুলো তুলে ফেলে দিয়েছি, ফ্লেভারটা তো মিশে গেছে। এখন আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচিটা একদমই অপশনাল, ভালো লাগলে দিতে পারেন। আমার কাছে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি স্বাদের মনে হয়, তাই আমি দিয়ে দিয়েছি। আর লাউ মানে ধনিয়া পাতা, এটা আমরা সবাই জানি। ভাজা জিরার গুঁড়ি অ্যাড করেছি মাংসের জন্য, আর ধনিয়া পাতা অ্যাড করেছি আমি লাউয়ের জন্য। দুইটার কম্বিনেশন এক হলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি আবারও 2 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা কমপ্লিট। লাউটা কিন্তু সবুজ সবুজ রয়ে গেছে, কারণ আমি এখানে কোনো রকমের লাল মরিচের গুঁড়ি ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। ভিডিওতে হয়তো এতটা ভালো কালার আসেনি, যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, বুঝে নিত মোবাইলের সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসে না। ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য খুবই দুঃখিত। রান্না কমপ্লিট, চুলা বন্ধ করে দিয়েছি। এখন এটা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পর খেলে বেশি টেস্ট আসবে। যে কোনো আচারের মতো শিরাটা যেন ভিতরে ঢুকতে পারে, এরকম পর্যায়ে মাংসের ঝোলটাও মাংসের ভিতরে, লাউয়ের ভিতরে প্রবেশ করতে পারবে। তাই এটা 2 থেকে 3 ঘন্টা পর খেলে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।